শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 7:30। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে দিয়েছি। তারপরে এইদিকে চলে এসেছি সোজা বাসন মাজতে। তো দেখলেই তো আমার বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে এইদিকে এই ছাই আর সার্ফ কড়াইটাই ভালো করে গুলিয়ে দিচ্ছি। কেন বলো তো? তাহলে না একটু পরেই চা বসাবো, আর গ্যাস যে শেষ হয়েছে এখনো অবধি কিন্তু আমাদের গ্যাস ভরা হয়নি। তার জন্য কিন্তু কষ্ট করেই এই কড়াইয়ের মধ্যে চাটা করতে হবে। তো আর কি, ওই দিককার কাজকর্ম গুছিয়ে সোজা চলে আসলাম এইদিকে। তো এই মানি প্ল্যান্ট গাছটা না নিয়ে এসেছিলাম অনেক আশা করে। তো গাছটা সত্যি কথা বলতে আশা যেরকম করে এনেছি সেরকম করে কিন্তু গাছটা বেঁচেও গেছে। গাছটা যেন সেরকমভাবে আমি যত্ন করে হয়ে উঠতে পারে না। মানে যখন ভাবি গাছটাকে একটু কেয়ার করব, যত্ন করব, তখন ভুলে যাই, আর যখন মনে থাকে তখন আর সময় পাই না। তাই আজকে ভাবলাম না, আর দেরি করা যাবে না, গাছের মধ্যে একেবারে জল দিয়ে দিতে হবে, না হলে গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে। এখন গরমকাল, প্রত্যেক দিনই জল দেওয়া প্রয়োজন। তাই গাছটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এই দিকতে দেখেছো কড়াইয়ের মধ্যে চা বসিয়ে দিয়েছি। তো অনেকেই না এরকমটা দেখে আমাকে হাসে, কিন্তু হাসলেও আমার কোনো কিচ্ছু করার নেই গো। কারণ কি বলো তো, এই কড়াই ছাড়া আর অন্য কিছুতে চা করলে না হবে না। মানে কি বলতো, আমার সব জিনিসে কালি করতে যেন ভালোই লাগে না মোটেই। আর কালি না করলে মানে সার্ফ আর ছাই তো শুধু কড়াইয়ের মধ্যেই দেওয়া যায়, অন্য কিছুতে তো দিলে পরে আর হয় না সেরকমটা। তাই এই কড়াইয়ের মধ্যে সার্ফ আর ছাই বলিয়ে তোমার চাটা বসিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে শ্বশুর শাশুড়ি মায়ের ব্রাশ করা হয়ে গেছে, আর ডোডোকেও না ব্রাশ করে দিয়েছি। আর কিছুদিন হলো ডোডোর খাবারটাও শেষ হয়ে গেছে, তাই ওকে একটু সকালবেলা হলেই আমুল দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো এখন এমন অবস্থা হয়েছে, হাত টানাটানি, মানুষের সময় সবার তো সমান যায় না, তাই না বলো? তো ওই দিক দিয়ে শাশুড়ি মায়ের চিনি ছাড়া চাটা তুলে নিলাম, কারণ ওনার সুগার আছে সেই কারণে। আর এই দিক দিয়ে আমার আর শ্বশুরমশাইয়ের চাটা কিন্তু চিনিতে করলাম। করার পর একেবারে সকালে রান্না বসিয়ে দিয়েছি। সকালে করব ভাত, উচ্ছে সেদ্ধ, আর আমাদের জন্য উচ্ছে আলু ভাজা। এই দেখো কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে, একটু পরেই দেখতে পারবে। মানে ফ্যানটা না ঝরাতে গেছি, পুরো জলটা আমার পায়ে পড়ে গেছে। এতটা কষ্ট হয়েছে কি বলবো। মেয়েদেরকে হাজার কষ্ট বুকের মধ্যে নিয়েও কিন্তু ওই দেখো পড়ে গেল পুরোটা। আর আমি চিল্লে উঠেছি বাবাকেও মাকেও করে। তো আমার বরমশাই এলো, এসে বললো সোজা উঠে যাও, আর শ্বশুরমশাইকে বললো একটু ভাতের ফ্যানটা গলিয়ে দাও। তো গলিয়ে দিল। আমার বরমশাই না এগুলো কিচ্ছু পারে না জানো। তো শ্বশুরমশাই ভাতের ফ্যানটা গলিয়ে দিল। তো কি করব বলো, মেয়েদেরকে হাজার কষ্ট সহ্য করেও কিন্তু সংসারের সমস্ত কাজ হাসি মুখে সামলাতে হয়। ওই দিক দিয়ে শ্বশুরমশাই আমাকে কটা দিয়ে গেল, তোমার হলো আঙুর ফল। আঙুর ফল খুব একটা ভালো লাগে না, আবার না খেলে সবাই রাগারাগি করে, তার জন্য খেয়ে নিলাম। আর আজকে যেন অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেন বলো তো, আমার যেন রং খেলতে একটুও ভাল লাগে না। আর আজকে হলো রং খেলা। হ্যাপি হোলি তোমাদের সবাইকে জানাচ্ছি। কে কেমনভাবে রং খেললে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর কি, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে মাছের তেলটা কিভাবে রান্না করেছি সে রেসিপিটা বলতে। তো হ্যাঁ দিদিভাই বলছি, মাছের তেলটা রান্না করেছি প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে তেলের ওপরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে নেড়েছি। তারপরে কিন্তু মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেল, একদম শুকনো শুকনো, তখন কিন্তু নামিয়ে নিয়েছি। এভাবে করে দেখো দিদি ভাই, একদিন খেতে খুব ভাল লাগবে। আর তুমি যদি রান্না করো অবশ্যই আমাকে এভাবে কমেন্ট করে জানিও। হ্যাঁ,
তো অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে এদিক থেকে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিতে চলে এসেছি। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ওই দিক দিয়ে সবার রং খেলা শুরু হয়ে গেছে, ঘর থেকেই যেন আওয়াজ পাচ্ছি। আর আমার আজকে টার্গেট হলো সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে স্নান করে ঘরে ঢুকে পড়বো। তো আর কি, ডোডো আজকে সকালে যেন বেরিয়েছিল একটু রাস্তায়, ও মা ওকে দেখি পুরো আবির মাখিয়ে ভূত করে দিয়েছে। কি করব, বাচ্চা মানুষ পেয়েছে, আর এই দিনটা রাগারাগি করলেও হয় না, কারণ কি বলো তো, সবাই রং খেলে তো, রং তো নয় আবির, আবির দিলে কিছু হয় না, রংটা অবশ্য তোলা যায় না। তো আর রাগারাগি কিছু করলাম না, আমি এসে জাস্ট এসে ওর গা থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম গালে, তারপর কপালে সব জায়গায় মাখিয়েছে। আর ও না কান্না করে না, ও ভীষণ পছন্দ করে এইসব জিনিসগুলো, ও নিজেও রং মাখছে নিয়ে নিয়ে, এবার আমাদের বাড়িতে সবাইকে আবির মাখাচ্ছে। তো সত্যি কথা বলতে বাচ্চা মানুষ তো, ও তো ভাবছে সবাই আনন্দ করছে আমিও করি। তো এদিকে বিছানা গুছাতে গুছাতে ওই দিক দিয়ে আমার মন্দিরা দিয়ে এসছে। তো এই যে মন্দিরা দিয়ে আবির মাখিয়ে একটা করে চকলেট দিয়ে গেল মিষ্টি মুখ করতে, আমিও মন্দিরা দিকে আবির দিয়ে দিলাম গালে, দিয়ে কিন্তু দুজন মিলে একটু আনন্দ করে নিলাম। তো মন্দিরাতে গেল আমার বড়মশাইকে এবার আবির মাখাবে। তো বড়দের রং খেলা শেষ, এদিকে আমি রান্না করছি। দেখো আমার এক ভাইজি আর ছেলে মিলে আমাকে এসছে আর রং মাখাবে। তো ওদের কাছ থেকে রং মাখতে ভীষণ ভাল লাগে, ভীষণ। আমার ছেলে দেখেছো কীভাবে রং মাখাচ্ছে, আমাকে একটু গালে মাখিয়ে দিল রান্না করতে করতে। এদিক দিয়ে রান্না বসানো আছে, দুপুরে রান্না বসিয়েছি। তো আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, আর টমেটোর চাটনি। তো ওদের রং খেলা, ওদের ছোট থেকে বড় হয়ে ওঠা, এগুলো দেখতে দেখতে না ভীষণ ভাল লাগে জানো। কবে যে ছেলেটা মানে বড় হয়ে গেল, ও যখন হয়েছিল জানো তো আমার আগের চ্যানেলটায় আছে, তো তখন ওর যেদিন আতুর ওঠে মানে 13 দিনে তুলেছিল, সেদিন রং খেলা ছিল। আমি আতুর ওঠার পর স্নান টান সেরে রাস্তায় বেরিয়ে গেছিলাম সবার সাথে আনন্দ করতে। আর সত্যি কথা বলতে মানুষ যে এরকম পর্যায়ে থাকুক না কেন, আনন্দটাকে সে যদি বেছে নেয় না, তাহলে না কোনো কিছু কষ্ট মনে হয় না। তো এই দিক দিয়ে দেখেছো আমাকে ভূত বানিয়ে দিয়ে গেছে আমার বরের সব বন্ধুরা। কি হয়েছে জানো তো, আমাকে মাখানোর ওদের উদ্দেশ্য ছিল না, ওদের উদ্দেশ্য আমার বরমশাইকে ছিল। তো আমার বরমশাই একে রং মাখাতে এসছে, আমি বলেছি তুমি টয়লেটে ঢুকে যাও। তো ও টয়লেটে ঢুকে গেছে, আমাকে বলছে তুমি যেহেতু পাস করে দিয়েছো তাহলে তোমাকে এবার রংটা মাখতে হবে। তো আমার গায়ে টায়ে রং ঢেলে দিয়ে চলে গেছে রাগের চোটে। তারপরে কিন্তু ধরা পড়ে গেছে, ওদের চোখে কি আর ফাঁকি দেওয়া যায়, ওদের হলো শিয়ালের চোখ, যেখানেই যাক না কেন সেখান থেকে ঠিক ওরা বের করে নিয়ে চলে আসবে। আর গল্প করতে করতে আমার রান্না শেষ, এবার বসাবো ভাত, মানে তরকারিটা শেষ হলো, ভাতটা লাস্টে করে নেবো। তো বন্ধুরা জানো তো বন্ধুরা, টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করি বলে একা হাতে কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে করতে পারি। তো সকাল থেকে আমার যেন টার্গেট থাকে, এটার পর ওটা করব, সেটার পর সেটা করব, এভাবে কিন্তু সংসারের কাজগুলো বেশ দেখি সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তোমরাও যদি এরভাবে করো দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজ গোছানো যায়। অনেক কাজ থাকলেও টার্গেট নিয়ে কাজ করলে তখন মনে হয় যে বেশি কাজ নেই। আর এদিক দিয়ে শ্যাম্পু করে চলে এসেছি একেবারে, আর আমাকে তো রং মাখিয়ে একেবারে ভূত বানিয়েছে। কি আর করব, শ্যাম্পু তো সেই করতে হলো, 2-1 দিন আগে করেছি, কিন্তু কিছু করার নাই, যেহেতু ভূত হয়েছি শ্যাম্পু করতেই হবে। তাও আমি বললাম যে আজকের দিনটাই লাস্ট, কালকে যেন আমাকে পাবেই না, আমাকে রং মাখানোর আগে আমি ঘরে ঢুকে পড়বো, তোমাদের আর রং মাখবই না। আবিরটা যাও বা উঠে যায়, রং তো উঠতেই চায় না, সে ঘষে ঘষে তুলতে আমার একটুও ভাল লাগে না। ডোডো ওই দিক দিয়ে ঘুমাচ্ছে, ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো। তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন। ওদের তো লোক আছে, আমাদের তো লোক নেই, সেজন্য আমরা চল চল বল বল জয় গোসাই আমার ভেতু করবে সোলা পোড়া খায়।